আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমরা শিখব ল্যামিস থিওরেম। তো ল্যামিস থিওরেমটা কি? এটা খুবই সহজ। তো ল্যামিস থিওরেমটা হচ্ছে এটা তিন বলের জন্যই আর কি আলটিমেটলি প্রযোজ্য, যে মানে সহজে সলভের জন্য কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটা সমতুল্য বল যদি ভারসাম্য সৃষ্টি করে, পরস্পর ভারসাম্য সৃষ্টি করে, তবে এদের প্রত্যেকটা বলের মান অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের সমানুপাতিক। দেখো আমরা একটা যদি চিত্র এখানে আঁকাই খুব সহজ করে, মনে করো এটার নাম দিলাম মনে করো কিউ, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম আর। হ্যাঁ, তো এদের প্রত্যেকটার অন্তর্ভুক্ত কোণেরও আমি নাম মনে করো এই ও বিন্দুতে কাজ করছে আর কি, তিনটা সমতুল্য বল। এই কোণগুলো নাম দিয়ে দিই। এটার নাম দিলাম আলফা, এটার নাম দিলাম বিটা, আর এটার নাম দিলাম গামা। তো এখন দেখো ভাইয়া, আমাদের জাস্ট ল্যামিস সূত্রটা প্রমাণ করতে হবে, এটা পরীক্ষায় প্রচুর আসে। এই যে পি কিউ আর এই তিনটা সমতুল্য বল ও বিন্দুতে কাজ করছে, এই প্রত্যেকটা বলের ইন্ডিভিজুয়াল বলের মান অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের সমানুপাতিক। সেই জিনিসটা কি? মানে মনে করো পি এর মান, তাহলে পি সমান তোমার কি লিখতে হবে? অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের সমানুপাতিক। তার মানে পি ইজ প্রপোর্শনাল অপর দুই বলকে। দেখো আর আর কিউ এর অন্তর্ভুক্ত কোণ কত? আলফা। তাহলে পি ইজ প্রপোর্শনাল সাইন আলফা। এটা হলো আমার মনে করো একটা আর কি গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পি বাই সাইন আলফা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখানে কনস্ট্যান্ট লেখো, কনস্ট্যান্ট। আলটিমেটলি আমাদের এই পর্যায়ে যেতে হবে, তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটারই বের হয়ে যাবে এবং তখন আমাদের একটা সূত্র চলে আসবে। সেটা হচ্ছে এই যে পি বাই সাইন আলফা লিখলাম না এখানে, তখন আমরা লিখবো এরকম, মনে করো পি বাই সাইন আলফা সমান কিউ বাই সাইন বিটা সমান সমান আর বাই সাইন গামা। এটা আলটিমেটলি আমাদের প্রমাণ করতে হবে। তো চলো খুব সহজে প্রমাণ করে ফেলি। তো প্রমাণের জন্য আমাদের একটু ট্রিক্স ফলো করতে হবে। এটাকে আমরা একটু বর্ধিত করে দেই, মনে করো এই পর্যন্ত বর্ধিত করে দিলাম। চিত্র যদি একটু বাঁকা হয় তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি আসলে ফ্রি হ্যান্ড ড্রয়িং করতেছি, খাতা কলমে হলে সুন্দর রাখতাম। পয়েন্টগুলোর নাম দিয়ে দিই। এইটার নাম হচ্ছে মনে করো এ দিলাম, এই কোণটা এখানে। তারপরে এটার নাম দিলাম হচ্ছে বি, এইটার নাম সি। হ্যাঁ, এটা মনে করো সরাসরি না টেনে ডটেড ডাইমেনশন দিয়ে দিই, তাহলে মনে করো এইভাবে দিলাম। হ্যাঁ, আচ্ছা। এখন দেখো ভাইয়া, এখানে আমরা লিখতে পারি না, মনে করো তোমাদের প্রমাণ করা এখানে শুরু হয়ে গেছে, আমরা এখন জাস্ট প্রমাণটা করব আর কি। হ্যাঁ, তো প্রথমে আমরা লিখে দিব যে মনে করো তুমি এটা লিখেও শুরু করতে পারো যে চিত্রের বল বিবেচনা করলে তোমার পি বাই সাইন আলফা সমান কিউ বাই, এই সংজ্ঞা অনুসারে প্রথমে সংজ্ঞাটা তুমি লিখে দিবা এখানে। সংজ্ঞাটা লেখার পর তারপরে আমরা আস্তে আস্তে আগাবো। এখন সংজ্ঞা যেহেতু আমি লিখছি না, সংজ্ঞা আমি মুখে বলে দিছি, যে আবারও বলছি যে কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটা সমতুল্য বল যদি পরস্পর ভারসাম্য সৃষ্টি করে, তবে এদের প্রত্যেকটা বলের মান অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের সমানুপাতিক। তাহলে ওই পর্যন্ত আমরা আর যাচ্ছি না, তোমরা ওটা লিখে নিবা। এখন প্রমাণে জাস্ট তোমরা শুরু করবা যে হেয়ার। দেখো ভাইয়া, এখানে কি কি আছে বলো তো। প্রথম দেখো এই যে ও এ, ও এ সমান তুমি কি লিখতে পারো? ও এ ইজ ইকুয়ালস টু দেখো পি, এই বলটা আছে পি আছে, ও এ সমান পি লিখে দিলাম। এখন দেখো তো ও এ আর এই যে বিসি একই না? ও এ আর বিসি কিন্তু একই, আমি ওটা লিখলাম না, তোমরা বুঝে নিও। তো দেখো ও বি সমান দেখো কিউ, ও বি সমান কিউ, আমি এখানে লিখলাম যে ও বি ইজ ইকুয়ালস টু কিউ। এই দুইটা আপাতত লিখলাম, আরগুলো না লিখি। এখন এখানে আমরা তারপরে লিখি যে দেখো কোনগুলা যদি তুমি একটু দেখো, যে এ সরি এ সি ও, এই কোনটা যদি দেখো তুমি এ সি ও, ভালো করে বুঝো, এ সি ও এই কোনটা নিব আমরা। হ্যাঁ, অথবা এ ও সি যে কোন প্রথমটা নাও তুমি, এ ও সি কোন নাও, তাহলে কোন এ ও সি এই কোণের মানটা আমরা লিখবো। এখন দেখো তো ভাই, কোন এ ও সি এখানে কি আছে আলটিমেটলি জিনিসটা, এখানে জিনিসটা এরকম আছে। হ্যাঁ, এই তো ছিল, এই তো ছিল, তাই না? এই ছিল মনে করো
এদিকে এরকম ছিল। এখন এই কোণটার মান কত এটা আমাদের লিখতে হবে। তুমি কিছু জিনিস জানো, দেখো ভাইয়া কিছু জিনিস জানো। কি কি জানো তুমি? তুমি জানো এখান থেকে সরাসরি এই পর্যন্তটার মান জানো। এই যে দেখো এখান থেকে এই পর্যন্তটার মান কত? বিটা। এই কোণটুকের মান বিটা, এখান থেকে এই পর্যন্ত মান বিটা। আর তুমি আমাকে বলো ভাইয়া এখান থেকে সরাসরি এই পর্যন্ত মান কত? 180 ডিগ্রি না? 180 ডিগ্রি তো, অর্থাৎ এরকম যদি রেখাটা নিই তাহলে এইখান থেকে এই পর্যন্ত টোটাল কত? এটা তো 180 ডিগ্রি। এটা তো বুঝছো। তাহলে এই আমরা এরকম লিখতে পারি, দেখো তো, যে আমার লাগবে কোন কোণটুকের মান? এই যে এইটুক, মনে করো থিটা নাম দিলাম, এই থিটা টুক লাগবে। তাহলে আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস বিটা, এই যে থিটা ইজ ইকুয়ালস টু, মানে এইটুক যদি বের করতে হয় তাহলে আমি টোটালটার ভিতর থেকে বিটাটা বিয়োগ দিয়ে দিলাম, তাহলে তো আমার থিটার মান পেয়ে গেলাম। তাহলে কোণ এ ও সি, এখানে এ ছিল, এখানে ও, আর এটা সি, ঠিক আছে? তাহলে কোণ এ ও সি সমান সমান আমরা কি লিখতে পারি ভাইয়া? দেখো তো, এ ও সি সমান 180 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে এখানে লেখো 180 মাইনাস বিটা। একটা সুন্দর জিনিস লিখে ফেললাম। এরপরে আসো আমরা কোণ বি ও সি যদি লিখি ভাইয়া, কি লিখি? বি ও সি। আমরা এখানে লিখলাম কোণ বি ও সি ইজ ইকুয়ালস টু, এটা সমান কি লিখবা? এখানে দেখো কোন কোণটুক, এই যে এই কোণটুকের মান লাগবে তোমার, এই যে ও, এই যে এখান থেকে এই কোণটুকের মান তুমি বের করবা। তাহলে এখান থেকে ওই কোণটুকের মান কত? এই যে এই চিত্রটা আবার তুমি তাকাও একটু, এই চিত্রতে তাকলে দেখবা এই কোণটুকের মান বের করো। তাহলে টোটালটার মান হলো 180। 180 থেকে এখান থেকে এইটুকের মান দেখো আলফা, এই যে এখান থেকে এই পর্যন্ত আলফা, আর এখান থেকে এই পর্যন্ত টোটাল 180। তাহলে 180 থেকে আলফা বাদ দিলে তো হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা বি ও সি সমান লিখে দিলাম 180 মাইনাস আলফা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোন বিওসি তোমরা কিন্তু দেখে ফেলছো। আসলে বিওসি আমরা কিভাবে নিলাম, বিওসি কিভাবে নিলাম সেটা দেখে ফেলছো। বিওসি বুঝছো। এখন আরেকটা বাকি আছে এসিও। আমরা এবার নিব কোন এসিও। লেখো এখানে কোন এসিও। কোন এসিও বলতে কোনটা ভাইয়া? দেখো তো, দেখো এসিও এই কোনটুক লাগবে আমাদের, এবার লাগবে কোনটুক? এই যে এইটুক, এই থিটা টুক লাগবে আলটিমেটলি। তাহলে এই কোণটুকের মান কত সেটা তুমি আমাকে বলে দিতে পারবা? দেখো এই জেড এর ভিতরে এই কোণটার মানও যা, এই কোণটার মানও, এটা তো একান্তর কোণ, তাই না? তুমি তো জানো। তাহলে এই কোণ আর এই কোণ দুইটা যেহেতু সেম, তাহলে আমরা তো এটা বলতেই পারি যে আমি এখন কার কোণ চাচ্ছি? এসিও। এসিও এই কোণটা চাচ্ছিলাম। এখন হিসাব করে যে দেখলাম এই কোণটা আর এই কোণটা সেম, এই কোণটা আর এই কোণটা সেম, তাহলে এই কোণটার মান তো আমি পাইছি অলরেডি, পাইছি। আমরা এই যে দেখো বি ও সি বের করছিলাম, বি ও সি, তখন কিন্তু এই কোণটা আমি পাইছি, এই যে বি ও সি সমান 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এ সি ও সমান কি লিখতে পারো? এই যে কোণ বি ও সি সমান 180 মাইনাস আলফা, এটাও পেয়েছি। আরেকটা আমাদের লাগবে, সেটা হলে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে সিএও। আরেকটা নিব কোণ সিএও। এই কোণটা দেখো, এটা বুঝলি আমাদের প্রায় প্রমাণ শেষ হয়ে গেছে। দেখো সিএও এই কোণটা নিতে হবে। কোন কোণটা ভাইয়া? এইবার দেখো এখানে এই যে লাল কালি দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই কোণটা নিব আমরা এখন, এটার নাম দিলাম থিটা। আর এই কোণটার মান কত হবে আলটিমেটলি? তোমরা একটু দেখো তো, এখানে এই কোণটার মান যদি আমার নিতে হয় তাহলে বাদ দিতে হবে কাকে কাকে? বাদ দিতে হবে কাকে কাকে? তুমি এখানে যদি একটা রেখা টেনে দাও, বরাবর একটা রেখা টেনে দাও, বরাবর একটা রেখা টেনে দিলি তোমার জন্য বোঝা একেবারে পানির মতো হয়ে যাবে। রেখা টেনে দিলাম। এখন দেখো আলটিমেটলি তো তুমি তো বুঝতেই পারছো এখান থেকে এই টোটালটুক কত? 180 ডিগ্রি। ভালো করে বুঝো, এখান থেকে এই টোটালটুক 180 ডিগ্রি। এই 180 ডিগ্রির ভিতরে যদি ভাইয়া আমি এই যে এখান থেকে এইটুক আর এখান থেকে এইটুক বাদ দেই, তাহলে তো থিটা পেয়ে যাবো, তাই না? তাহলে এই দুইটা কোণের মান দেখো তুমি জানো, এই দুইটা কোণের মান তুমি জানো। কিভাবে জানো? একটু যদি চিন্তা করো তাহলেই পাবা। এই যে এইটার মান আর এই যে এইটার মান, এই দুইটার মান তুমি জানো। দেখো তো, এই যে জেড একান্তর কোণ বের করো জাস্ট এখান থেকে এখানে, অর্থাৎ মনে করো এই পয়েন্ট থেকে এ থেকে ও থেকে সি। তাহলে এই কোণটার মান ভাইয়া আর এই কোণটার মান দেখো সেম, এই যে এই কোণটার মান সেম। তাহলে এই যে এই কোণটার মান তাহলে আমি কত লিখতে পারি? এই যে এখানকার এটার মান লিখতে পারি এ ও সি,
এই কোণটার মান, আমি যদি এটা একটু এখানে তোমাদের আঁকায় দেখাই, এই দেখো, এই যে জাস্ট দেখো, তোমাদের কাছ থেকে এন মতো লাগছে, আসলে জেড আছে, একান্তর কোণ জাস্ট এই কোণটা আর এই কোণটা। দেখো এই যে এই কোণটা আমাদের লাগছে এখানে, এই দুইটা কোণ আমরা বের করবো আপাতত। তাহলে এই কোণটার জন্য আমার এই কোণটা ইউজ করলে হচ্ছে এ ও সি। এদের এই পয়েন্টটা হলো এ, এটা ও, এখানে সি আছে মনে করো, ওই উপরে আর উপরে যাই হয়ে যাবে। তাহলে এ ও সি সমান কত আছে? 180 ডিগ্রি মাইনাস বিটা অলরেডি আছে। 180 ডিগ্রি মাইনাস এ ও সি মানে 180 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে এখানে এই কোণটার মান কত? এই কোণটার মান 180 মাইনাস বিটা। এই যে 180 মাইনাস বিটা একটা পেয়ে গেছি। আরেকটা দেখো ভাইয়া, এই কোণটার মান লাগবে আমার, এই যে এখান থেকে এইটুকের মান লাগবে। তুমি এখানেও জাস্ট একান্তর কোণ চিন্তা করো। এখানে একান্তর কিভাবে? এ দেখো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এই যে, অর্থাৎ এই মাথা থেকে তুমি এতে আসো, জিনিসটা এরকম, এ থেকে এতে আসলাম, এ থেকে গেলাম সিতে, সি থেকে ও এর দিকে আসলাম, এখানে ও আছে মনে করো, এখানে সি, এখানে এ। এখন দেখো তাহলে আমার এই যে এই কোণটুক, এই কোণটা আর এই কোণটা, এই কোণ আর এই কোণ, এই দুটার মান সেম ভাইয়া, একান্তর কোণ। তাহলে এই কোণটার মান কিন্তু আমরা জানি, এ সি ও। দেখো এ সি ও তুমি জানো কোন জায়গায় আছে, যে এ সি ও সমান 180 ডিগ্রি মাইনাস আলফা, তুমি কিন্তু জানো 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এই কোণটার মান কত? 180 মাইনাস আলফা। তাহলে দেখো এখন থিটা সমান কত লিখতে পারি? টোটালটার মান কত ভাইয়া? টোটালটার মান 180। তাহলে সি এ ও, এই যে এবার ফ্রেশ জায়গায় দেখো, সি এ ও আমরা এতক্ষণ বের করতেছিলাম মনে করো, এই যে এই কোণটা আর এই কোণটা বের করছি। এখন টোটালটার ভিতর বাদ দিব, তাহলে আমরা লিখতে পারি 180 মাইনাস, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা না ফার্স্ট ব্র্যাকেট দিবা? দাও সেকেন্ড ব্র্যাকেট দাও, সি এ ও মাইনাস এই কোণটা বাদ দিব আর এই কোণটা বাদ দিব। এই দুইটা কোণের মান কত? 180 ডিগ্রি মাইনাস বিটা, একটা হলো 180 মাইনাস বিটা, ব্র্যাকেট দাও। তারপরে যেহেতু ভিতরে আছে দুইটা প্লাস হবে, প্লাস আরেকটা কত? 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এটা লেখো 180 মাইনাস আলফা। খুব সহজ, তাই না? খুব সহজে কিন্তু তোমাদের বুঝাই দিছি, এর থেকে আর সহজ হয় না। আমি এগুলো মুছাই দিলাম। এখন জাস্ট হয়ে গেছে, তোমরা জাস্ট একটু লিখলেই হবে, তোমরা একটু লিখলেই হবে। এটা জাস্ট এখন তোমরা একটু লেখো, সমান দাও, তাহলে 180 মাইনাস তুলে দাও, তাহলে এখানে 180 বসে যায়, মাইনাসে মাইনাসে প্লাস বিটা, এরপরে এই মাইনাসে এই প্লাসে কি হয়? মাইনাস 180 প্লাস আলফা। ঠিক আছে, তাহলে এখানে কি থাকে দেখো, এই 180 ক্যান্সেল, আলটিমেটলি মাইনাস 180 থাকে। তাহলে আলফা প্লাস বিটা মাইনাস 180, এটা সমান কি পাইলাম? কোণ সি এ ও সমান পাইছি আলফা প্লাস বিটা মাইনাস 180। আমি এই কয়টা পাইছি। এখন এই পর্যন্ত চলে আসছি, আমার আলটিমেটলি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, সবই পাইছি, আলফা বিটা আসছে, খালি গামাটা আসেনি এখন পর্যন্ত না। তো গামাটা এবার আমরা নিয়ে আসবো। আমরা কি জানি বলতো, যে উই নো, লিখবো যে উই নো আলফা প্লাস বিটা প্লাস গামা সমান 360 ডিগ্রি, এটা তো জানোই। তাহলে জাস্ট এখান থেকে দেখো ভাইয়া, এই যে আলফা প্লাস বিটা মাইনাস 180, ওইটা নিয়ে আসো এখানে। কিভাবে নিয়ে আসবো? আলফা প্লাস বিটা মাইনাস 180 লিখলাম, প্লাস গামা সমান সমান, এখানে তুমি গামাকে ওই পাশেও দিয়ে দিতে পারো, নো প্রবলেম। দেখো এখানে আছে 360 ডিগ্রি, তো 180 এই পাশে দিয়ে দিছি, মানে এই পাশে থাকে 180। ঠিক আছে, যেহেতু 360 এর ভিতরে 180 এই পাশে মাইনাস করে দিছি, ওই পাশে 180 আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? আলফা প্লাস বিটা মাইনাস 180, দেখো আলফা প্লাস বিটা মাইনাস 180, এটা সমান কোণ কি বলতো ভাইয়া? সি এ ও সমান সমান, এবার এই গামাকে সমানের ওই পাশে দিয়ে দাও, তাহলে 180 মাইনাস গামা। দেখো সবগুলা আলফা বিটা গামা তিনটা আমি ইকুয়েশনে কিন্তু পেয়ে গেছি আলটিমেটলি। এই যে দেখো, এটা একটা পাইছো, কালির অবস্থা খুব ভয়ানক। আরেকটা পাইছো কোথায়? এই যে দেখো বিওসি পাইছো, এই যে এওসি পাইছো, এটা একটা পাইছো, আরেকটা পাইছো এই যে এখানে এসিও এওসি, তিনটাই পেয়ে গেছো। এখন আমাদের কিন্তু সলভ করে ফেলছি আমরা প্রায়, এখন জাস্ট সূত্রটা লিখবো আর আমাদের হয়ে যাবে। এখন বলছে যে লেমির সূত্র অনুযায়ী যে এদের প্রত্যেকটা বলের মান অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের সমানুপাতিক। তাহলে
অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের সমানুপাতিক, সেই সূত্র দিয়ে আমরা বের করব। তার আগে আমরা একটা কাজ করব, আমরা ত্রিভুজ এ ও সি, এই ত্রিভুজটা একটু বিবেচনা করি, এই ত্রিভুজটা দিয়ে আমরা একটু হিসাব করি। তোমরা ত্রিভুজ সূত্র অবশ্যই পড়ছো। আমরা যদি ত্রিভুজ এ ও সি, ত্রিভুজ এ ও সি হতে যদি তুমি ধরো, ত্রিভুজ এ ও সি হতে যদি তুমি নাও, তো দেখো আমি যদি এই পি বলটার মান বের করতে চাই, পি বলটার মান বের করব। তিনটা বল দেখো কাজ করছে, এই যে পি বল, পি, এই পি আর এটা তো সমান্তরাল পরস্পর জানো, তার মানে এইটার মানও পি, আমি এখানে না দেই, এটার মানও পি। এটা যদি কিউ হয় তাহলে এটাও কিন্তু কিউ। ওই যে উপরে প্রথমে লিখছিলাম যে ও এ সমান পি, ও বি সমান কিউ। এখন ও এ সমান কিন্তু বিসি, আবার ও বি সমান কিন্তু এসি। এই যে ও বি, এখানে আমি পাশে এসি দিয়ে দিলাম। হ্যাঁ, আরটা আছে হচ্ছে ওসি, এই ওসি সমান হচ্ছে ভাইয়া আর আলটিমেটলি। হ্যাঁ, ওসি সমান আর, এখানে তুমি দাও ও সি সমান আর, ওটা দিয়ে দিলাম ওখানে। এখন ত্রিভুজ এওসি হতে তুমি যদি পি বলের মান বের করতে চাও, তাহলে কি বলছে, যে কোনো বলের মান অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের সমানুপাতিক। অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণ কোন জায়গায় দেখো তো ভাইয়া, অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণ, অপর দুই বল, তাহলে পি এর অপর দুই বল কোনটা, পি এর অপর দুই বল হচ্ছে এই যে এই ওসি, ওসি একটা আর এসি একটা। তো ওসিটা কি, ওসি হচ্ছে আর, ওসি হচ্ছে আর, আর আরেকটা আছে কি, আরেকটা আছে হচ্ছে এই যে এসি, অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের সমানুপাতিক হবে। তাহলে এই দুইটা বলের অন্তর্ভুক্ত কোণ কোনটা, এসিও। দেখো ভাইয়া এসিও, এসিও। এখন দেখো এখানে এসিওর মান কোনটা, এসিও সমান দেখো এই যে 180 ডিগ্রি মাইনাস আলফা, এসিও সমান 180 ডিগ্রি মাইনাস আলফা, তুমি কিন্তু বের করছো। তাহলে পি বলের মান, একটা বলের মান, এই বলের মান অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের সমানুপাতিক। তাহলে পি সমানুপাতিক সাইন, অন্তর্ভুক্ত কোণ কত দেখো তো, অন্তর্ভুক্ত কোণের কোসাইনের সমানুপাতিক দিব 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখানে লেখো 180 মাইনাস আলফা, লিখলাম। এখন এখান থেকে আরেক লাইন করা যায়, দেখো লাল কালি দিয়ে করি নাকি না কালো কালি দিয়ে করি, সমান বা দিলাম। হ্যাঁ, বা পি সমান সমান, সমান না এখনো সমান দেওয়ার সময় হয়নি, ইজ প্রপোর্শনাল। এখানে দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা, তোমরা তো জানো যে 180 ডিগ্রি মানে যে কোঅর্ডিনেট সিস্টেমে যায়, এই যে 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি, দুই ঘরের জন্য কি সাইন পরিবর্তন হচ্ছে না, আলটিমেটলি সাইন পরিবর্তন হচ্ছে না। তাহলে আলটিমেটলি এখানে আমি সাইনই বসাই দিতে পারি, সাইন আলফাই, 180 ডিগ্রি মাইনাস আলফা সমান সাইন আলফা। তাহলে এখানে বসে দাও সাইন আলফা, সাইন আলফা, ঠিক আছে। এরপরে পি গেল, এরপরে কিউ বলের জায়গায় আসো, কিউ। তাহলে কিউ বলের মান অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের সমানুপাতিক। তাহলে কিউ এর অপর দুই বল কোনটা, কিউ বলতো এই যে এইখানে, তাই না। তাহলে দেখো এটা যদি কিউ হয়, অপর দুইটা কে কে, এই যে পি আর আর, অপর দুইটা পি আর আর, এদের অন্তর্ভুক্ত কোণ কোনটা ভাইয়া, এ ও সি। এই যে এই কোণটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ এ ও সি, পি আর আর এই দুইটা বলের অন্তর্ভুক্ত কোণ এ ও সি। তাহলে কিউ সমানুপাতিক, এখানে কি দিব আমরা, অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এ ও সি। তাহলে এ ও সি, এই যে দেখো এ ও সি সমান, কোণ এ ও সি সমান 180 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে এখানে দাও কোসাইনের সমানুপাতিক, তাহলে সাইন 180 মাইনাস বিটা। তাহলে এখানে আমরা বা কি দিতে পারি বলো তো, কিউ ইজ প্রপোর্শনাল সাইন বিটা, ঠিক আছে। এখানে সমান দিয়ে আরেক লাইন করে দাও, বা পি বাই সাইন আলফা সমান সমান কনস্ট্যান্ট। আর এখানে আমরা কি লিখতে পারি বলো করো, বা কিউ বাই সাইন বিটা সমান সমান কনস্ট্যান্ট লিখতে পারি। তো আর একটা আছে হচ্ছে আর, তাহলে আর লেখো, আর ইজ প্রপোর্শনাল, এই যে আর বলটা, তাহলে এর মান কি হবে, অপর দুই বলের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের সমানুপাতিক। অপর দুই বল কে, পি আর আর, দেখো পি আর আর, এদের অন্তর্ভুক্ত কোণ কোনটা, এই যে এইটা ভাইয়া, অন্তর্ভুক্ত কোণ এটা, এটার মান কি এ ও এ সি, ও এ সি। দেখো এই আর এর অপর বিপরীত বল কে কে, পি আর কিউ, এর অন্তর্ভুক্ত কোণ ও এ সি। তো ও এ সির মান কোথায় ভাইয়া, দেখো ও এ সি কই, ও এ সি কই, সরি ভুল করছি আমি, ওএসি না সিএও, একই কথা, সিএও, সিএও কই, যে সিএও
আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি। এখান থেকে আমরা আস্তে আস্তে সিম্পলিফাই করে CAO সমান 180 ডিগ্রি মাইনাস গামা এখানে চলে আসছিলাম। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি সাইন 180 মাইনাস গামা, ঠিক আছে। বা এখান থেকে কি লিখতে পারি আমরা বলতো, আর ইজ প্রপোর্শনাল সাইন গামা, বা আর বাই সাইন গামা সমান কনস্ট্যান্ট। সহজ সাবলীল। এখন তো বুঝতেই পারছো আমরা এটা পরস্পর সমান লিখতে পারি, এই জাস্ট হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব পি বাই সাইন আলফা সমান কিউ বাই সাইন বিটা সমান আর বাই সাইন গামা। এই আমাদের প্রমাণ হয়ে গেল। খুবই সহজ না? খুবই সহজ। তো এটা আমরা প্রুফ লিখে ফেলতে পারো, পি আর ও ভিডি। যদি বলে মনে করো প্রমাণ করো যে ল্যামি সূত্রের সাহায্যে প্রমাণ করো এত 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 সমান এটা, মানে পি বাই সাইন আলফা এটা, তাহলে প্রুফ লিখবা। আর যদি বলে যে দেখাও যে, তাহলে তো শর্ট লিখবা, সমস্যা নাই, যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা, এই গেল আমাদের ল্যামি সূত্র। তাহলে আমরা এই সূত্র দিয়ে কিন্তু এখন সব ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবো খুব সহজেই। হ্যাঁ, সহজ আশা করি।